দুনিয়ায় যে যতটুকুর ক্ষমতা অর্জন করুক না কেন, সব ক্ষমতাবানদের ক্ষমতাওয়ালা স্বয়ং আল্লাহ তাআলা। এইটা ব্রেনের মধ্যে থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করে দিয়েছেন, খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, অক্সিজেন দেন আল্লাহ। ওগো আল্লাহ, তবে বান্দার হকটা কি তোমার উপরে? বান্দার হক হলো, বান্দা আমি আল্লাহ পাকের সাথে শিরিক করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, এটা আমার হকটা আদা হবে। আল্লাহর হক হলো আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের সাথে শিরিক করবে না। এই বান্দার জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এবার বান্দার জন্য মাখলুকাতের হক রয়েছে। এক মাখলুকাত আর এক মাখলুকাতের উপরে হক রয়েছে। নবী আমার বলেন, মুসলমান যদি পরিচয় দিতে চাও, মুসলমান যদি হতে চাও, অমুসলমানের ব্যাপারে নবী বলেন নাই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আমার বলেন, মুসলমান যদি হতে চাও, তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা অন্য মুসলমানকে নিরাপদ রাখো। এটা মুসলমানের সংজ্ঞা নবী দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত খানা বর্ণিত। قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم। ইমাম বুখারী মুসলিম একযোগে হাদিস খানা রওয়ায়াত করলেন। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান পরস্পরে ভাই। লা ইয়াসলিমুহু ওয়ালা ইসলিমুহু, একজন আর একজনের উপরে জুলুম করবে না, একজন আর একজনের উপরে জুলুম করবে না, একজন আর একজনকে শত্রুর কাছে ছেড়ে দেবে না। নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, জুলুম করবে না মুসলমান কেউ কারোর উপরে। ওয়ালা ইসলিমুহু, আবার তাকে এমন নিরাপদে রাখবে নিজে ক্ষতি করতে পারে না বলে আর একজনের কাছে ঠেলে দেবে, তুই লাইন কর, এটাও করবে না, শত্রুর কাছে ছেড়ে দেবে না। ওমান কানা ফি হাজাতি আখি, যদি কেউ তার ভাইয়ের কোনো হাজত পূরণ করে, কোনো জরুরত পূরণ করে, কোনো সমস্যার সমাধান করে দেয়, কোনো বিপদ মুক্ত করে দেয়, কোনো হাজত পূরণ করে দেয়, আল্লাহ পাকের হাবিব বলেন, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও হতে পারে, দুনিয়ায় হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজত আল্লাহ নিজে পূরণ করবেন। খেয়াল করতে হবে যে আমার মাতব্বারি না, মাতব্বারি কার? বান্দা আল্লাহর, দুনিয়া আল্লাহর, বান্দার হেফাজতকারী হলেন আল্লাহ। আমি গত কয়েক সপ্তাহ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার হেফাজত স্বয়ং আল্লাহ পাক করেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া কাফাহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। নবী আমার বলে, ওমান ফাররাজা আম মুসলিমিন কুরবাতান, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের কোনো জরুরত, কোনো বিপদকে দূর করে দেয়,
কোনো মুসিবতকে দূর করে দেয়, মান ফাররাজা, যদি কোনো মুসিবত দূর করে দেয়, বিপদ দূর করে দেয়, নবী আমার বলেন, আমি নবী বলছি, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যেই দিন বিপদে থাকলে দুনিয়ার বিপদ এ না ও দূর করতে পারে, দুনিয়ার বিপদ কেউ না কেউ দূর করে দেয়, দুনিয়ার বিপদ কোনো কেউ সহযোগিতা করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ মুক্তকারী আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ করতে পারবে না, ওই দিন মহান মালিক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিপদ মুসিবত তার দূর করে দেবেন। কারণ তুই না এক মুসলমানের দুনিয়ার বিপদ দূর করেছিলি। এটা মুসলমানের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, মুসলমান মুসলমানের দোষ যদি গোপন রাখেন, কিয়ামতের ময়দানে ওর পাপটাকে আল্লাহ গোপন করে জান্নাত দিয়ে দিবেন। বুখারী মুসলিমের রওয়ায়াত। এটা মুসলমানের সংজ্ঞা দিলেন নবী। আগের হাদিসটা কি বললেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কাকে বলে? ওই মাথায় টুপিওয়ালা না, না, আমাদের কিছু ভুল আছে। টুপিওয়ালা দেখলেই মনে করি মুসলমান, দাড়িওয়ালা দেখলেই মনে করি মুসলমান, পাঞ্জাবিওয়ালা দেখলেই মনে করি মুসলমান, নামাজি দেখলেই মনে করি মুসলমান। এত সহজ না তো। নবীজি সংজ্ঞা দিচ্ছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবান থেকে, যার ক্ষতি থেকে, যার নির্যাতন থেকে, যার ক্ষতি থেকে, মুসিবত থেকে আর একজন মুসলমান নিরাপদ থাকবে, তার নাম হলো মুসলমান। নবী বললেন। শুধু তাই নয়, নবী আমার বলে, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। বুখারীর রওয়ায়াত খান আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। তিনি ডাক দিয়ে বললেন যে মুসলমান কাকে বলে? যার হাত আর যার জিহ্বা থেকে অমর মুসলমান নিরাপদে থাকে, তার নাম মুসলমান। কয় হিজরতকারী কাকে বলে? কয় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই নাকি হিজরতকারী বলে। কয় না, না, নবী বলেন হিজরতকারী হলো সেই ব্যক্তি যে পাপ করত, পাপটা ছেড়ে দিল, ওই লোকটাই হলো আল্লাহ পাকের দরবারে মুহাজির। আমার বাড়ি এখানে, আমি ছেড়ে দিয়ে চলে গেলাম ঢাকায়, মুহাজির হিজরতকারী। এক জায়গা তার এক জায়গায় গেলাম, কয় মুহাজির। কয় অত সহজ না মুহাজির। মুহাজির হলো যেই লোকটা পাপ মা নাহাল্লাহু আনহুম, আল্লাহ পাকের নিষিদ্ধ কার্যাবলী, ইসলামের হারাম কার্যাবলী শুধু আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন এটা নয়, লেখা আছে কি মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে কি ঢুকবে? আল্লাহ যা নিষেধ করেছেন, নবীও যা নিষেধ করেছেন, এটাও হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আমি আল্লাহ পাক জানায়া দিলাম, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর কথা মানাটাও আমি আল্লাহর কথা মানা। তার মানে আমি যা হারাম করি ওটাও হারাম, আমার নবী যা হারাম করে ওটাও হারাম, নবীরটাও হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে পাকে দু জাহান বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত খানা বর্ণিত, খাদেমুর রাসূল, মায়ার নবী, দয়ার নবী পাকের খাদেম ছিলেন। মুখে শুধু জবানে নবীর আদর্শ বলবো আর কাজ করব উল্টো, এটা না। খাদিমুর রাসূল, পিতামাতা নিতে আসছে, খোঁজ পাওয়ার পরে যে আনাস নবীর কাছে আসে, আনাস বাড়ি চলো। তা আল্লাহর নবী বললেন, তোমার পিতামাতা এসছে, তুমি যাও। তা বাপ আর মাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনারা যান, আমি এ নবী ছেড়ে দিলে এমন নবী আমি আর পাবো না, এটার নাম আমার নবী আসতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীজির পাক জবানের বাণী। নবীর চেয়ে বেশি কষ্ট করিনি আমরা। মায়ার নবীর কষ্টের সাথে মায়ার নবী পাকের বিপদ, মুসিবত, ক্ষুধার্ত অবস্থা, মায়ার নবীর মতো এত কষ্ট কেউ করেনি। সেই নবী, দয়ার নবী, মায়ার নবীজি বলেন, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত খানা বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, বুখারী মুসলিম একযোগে রিওয়ায়াত খানা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। কথার মশানটা কি নবীর? ওগো মায়ার নবী, আপনি তো আলামিন, ছোটবেলা থেকে আলামিন। আপনি আলামিন, শুধু মুসলমানরা না, কাফেররাও মানে আপনি আলামিন। কাফেররাও জানতো আপনি আলামিন। ওদের ঘোষণা ছিল নবী আলামিন। বিশ্বাস যদি কাউকে করতে হয়, আলামিনের কাছে বিশ্বাস করো। এটার নাম মুসলমান। বিশ্বাস যদি কাউকে করা যায়, মুসলমানকে বিশ্বাস করো। কে শিখিয়েছে? মায়ার নবী, দয়ার নবী বলেন, আমি নবী, আমি ওই আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবী পাকের প্রাণ যেই মায়ার আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আমি নবী পাকের প্রাণ, ওই আল্লাহ পাকের কসম করে আমি নবী বলি। ও মায়ার নবী, আপনার তো কসম করা লাগে না, এমনি বললে কিয়ামত পর্যন্ত সকলে মেনে নেবে আপনার কথা, যে আপনি সত্য কথা বলেছেন। করা লাগে না। তারপরও কি, কথার তাকিদ বোঝানোর জন্যে, দৃঢ়তা বোঝানোর জন্যে নবী যে কথা বললেন। আল্লাহ পাকের কোনো জিনিস আল্লাহ বললে এতে শক্ত করে বলা লাগে না, এমনি বললেই ওইটাই শক্ত। তা আল্লাহ পাক কি বললেন শোনো, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক বলি, লাইন শাকারতুম, যদি আমি আল্লাহ পাক তোমাদের কোনো নিয়ামত দেই, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। আল্লাহ তুমি যদি বলতে বাড়ায়া দেব হয়ে যেত, অবশ্যই বলার দরকার ছিল না। কথাটার দৃঢ়তা বোঝানোর জন্যে, মানুষ তো সব কথা শুনতে শুনতে মনে হয় সমান সমান, এজন্য আল্লাহ পাক দৃঢ়তা বুঝে। আল্লাহ যদি শুধু বলতেন আমি বাড়াই দেবো, তার লাগে না, আর লাগেও না। তাই আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, দেখবেন বাড়তে থাকতেছে। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় এত বড় একটা জিনিস, দুনিয়ার কেউ আপনার ওই জিনিস বন্ধ করতে পারবে না। আপনি আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকর গুজারকারী বান্দার নিয়ামত আল্লাহ কমায় না। এই বিশ্বাস দিলের মধ্যে যে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে দুনিয়ার মানুষ আপনাকে ধ্বংস করতে পারবে না, কারণ শুকরিয়া আদায় করা মাল কেউ ধ্বংস করতে পারে না। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? তাওয়াক্কুল। তাওয়াক্কুলের বহু স্তর আছে, ওটা নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সাথে সাথে বললেন, ওয়ালাইন কাফারতুম, যদি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞতা পোষণ করো, কুফরি করো, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইন্না আযাবি লা শাদীদ। চারটা ধমকি আল্লাহ পাক দিলেন। আল্লাহ তুমি যদি বলো খায় করব, আর কিচ্ছু লাগে না, এমনি খায়। তুমি যদি বলো পুঁতে ফেলবো, শেষ। তুমি যদি বলো শেষ করে দেব, আর লাগে না, তুমি হও বললে হয়ে যায়। এত তাকিদ কেন কয়? ধমকে এই জন্যে, কথাটার দৃঢ়তা বোঝানোর জন্যে। আমি আল্লাহ পাক অত্যন্ত রেগে যাই। আমার নিয়ামত পাওয়ার পরে যদি কেউ অস্বীকার করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা ধমকি দিলাম। ইন্না, নিশ্চয়ই, আযাব মানে তো আযাব, আবার লাম, এই লামটা আবার না, লাম না, লায় যদি টান হয় তখন হয় না, আল্লাহ যদি শুধু লাম হয় তখন অবশ্যই অর্থ হয়। আবার তারপরে আল্লাহ পাক বলেন শাদীদ, মানে কঠিন, নিশ্চয়ই কঠিন, অবশ্যই আযাব।
তাকিদ বোঝানোর জন্য আল্লাহ পাক কোন কোন জায়গায় কসম দিয়ে নিশ্চয় তাকিদ সূচক শব্দ আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। নবী আমার এইরকম একটা কথা বলার আগেই নবীজির মশানটাই এরকম কয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবী মুহাম্মাদের প্রাণ যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে আমি নবী বলি, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলি, লা ইউমিনু আব্দুন, কোন বান্দা মোমেন হতে পারবে না। খেলাশোধ, অত সহজ না, ইসলামটা অত সহজ না। কোন বান্দা মোমেন হতে পারবে না হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, নিজের জন্য যা ভালোবাসে অপরের জন্য তাই যতক্ষণ ভালো। মোমেনের চিহ্ন বললেন নবী, মোমেন হতে পারবে না। আমরা কি মোমেন কি? আরে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রোজাদার, ইফতার দেয়, ইফতার খায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, জিকির করে, তসবিহ আছে, কোরআন তেলাওয়াত করে, মানে মুসলমান। এই যে নামাজ জামাতে পাঁচত্ব দৌড়িয়ে গিয়ে নামাজ মসজিদের মধ্যে উজু, মানে কি করে তাড়াতাড়ি দৌড়িয়ে গেছে, নাকে মুখে করে ফেলতে সব, বুঝতে পারেননি? পেশাব করবে কখন, উজু করা ঠিক নেই, হুজুর শিগগির একটু লম্বা করে ধরিয়েন, ওই তালে থাকে আর কি। আর নবী কি বললেন? আগে বললেন মুসলমানের সংজ্ঞা, খবরদার তোমার হাত আর তোমার জবান যদি ঠিক রাখতে পারো তাহলে মুসলমান। ও টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি আল্লাহ পাকের এখানে সংজ্ঞা দেননি। আবার মোমেনের সংজ্ঞা নবী কি দিচ্ছেন? দেওয়ার আগে আবার নবী পাকের স্টাইলটা দেখেন কেমন, নবী পাকের মশানটা কেমন। কয় শোনো, আমি সেই আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমি নবীর প্রাণ। তো সহজ কথা নাই। কি বললেন? লা ইউমিনু আব্দুন, মোমেন হতে পারবে না কোন বান্দা হাত্তা ইউহিব্বু লি আখিহি, নিজের জন্য তাই ভালোবাসবে, মা ইউহিব্বু লি নাফসিহি, নিজের জন্য যে ভালোবাসবে, ইউহিব্বু লি আখিহি, ভাইয়ের জন্য তাই ভালোবাসবে। এটাই নাম হলো মুমিন। কষ্ট হবে একটু, একটু কি হবে? কষ্ট হবে, করতে একটু কষ্ট হয়, কারণ হিংসা বসে আছে। তো ওখানে কি বসে আছে? এই যে এটা মনে, এইটা মনে করতে গেলে তো মন দিয়ে করা লাগবে। তো মনে কি বসে আছে? হিংসা। মনে কি বসে আছে? রাগ। এই হিংসা আর রাগ তো মনে বসে রয়েছে, তাহলে ও দূর করি এইটা মনে করা একটু কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। আনিন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত খানা বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীজি বলেন, আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন, মুমিন সকলে হলো একটা বডির মতো। ইনিস্তাকান আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে যদি অসুস্থ হয় পুরো বডি অসুস্থ হয়ে যায়। ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মাথা যদি ব্যথা করে গোটা বডি ব্যথা করে। মোমেন সব এই রকম হবে। বাবা বাবা, সহজ না, কিন্তু বলা যাবে সহজ না তো, কারণ কি বসে আছে এখানে? হিংসা আর রাগ, এই দুটো সরিয়ে আনাটা অত সহজ না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বললেন, নূর নবীজি আমার, এই রিওয়ায়াত খানা মাসনাদ ইমামুল আজম থেকে ইমাম বুখারী রহমাতুল্লাহর জন্মের প্রায় 60 বছর আগের, 70 বছর আগের লেখা কিতাব মাসনাদ ইমামুল আজম কিতাবের মধ্যে এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী পাকের আযাদকৃত গোলাম ছিলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিতু সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মায়ার নবী, দয়ার নবী থেকে আমি বলতে শুনেছি, নবী বলেছেন, আমি আমার নবী পাকের আযাদকৃত গোলাম। মাসনাদ ইমামুল আজমের মধ্যে রওয়ায়াত খানা। আল্লাহর নবী পাক
তিনি বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, মা উহিব্বু লান ফিদ দুনিয়া বিমা ফিহা। নবীজি বলতেছেন, খুব কঠিন শব্দ, শোনো শোনো, আমার কাছে যদি দুনিয়ার ভিতরে যা রয়েছে সবকে এক পাশে দেওয়া হয়, নবীজি বলতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব যদি এক পাশে দেওয়া হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা আর একটা পাশে দেওয়া হয়, এক পাশে গোটা দুনিয়ার মধ্যে যা আছে সব, আর এক পাশে কোরআনের একটা আয়াত, তাহলে আমি নবী বললাম আসমান আর জমিনের মধ্যে যা আছে সব ফেলে আমি আল্লাহ পাকের ওই আয়াতটাকে ভালোবেসে ফেলবো। আমার কোনো ভালোবাসার টান থাকবে না এই গোটা আসমান জমিনের মধ্যে যা আছে এর সাথে আমার কোনো প্রেম থাকবে না, আমার প্রেম থাকবে আল্লাহর ওই আয়াতে কারিমার সাথে। হুজুর, সে আয়াতে কারিমাটা কি? আয়াতে কারিমাটা কি এটা পরে বলতেছি, তবে তার আগে আর একখানা রিওয়ায়াত আয়াতে কারিমাটা নাজিল হলো সেটারও কারণ কি? এই রিওয়ায়াতখানাও মুসনাদ ইমামুল আযমের মধ্যে কোরআনুল কারীমের আয়াতে কারিমাটা বলতে যে নবী বললেন আসমান আর জমিনের মধ্যে যা আছে তার চেয়ে আমি আল্লাহর ওই আয়াতটাকে ভালোবাসি। কেন এই আয়াতটা কি জন্য নাজিল হলো? এটার নাজিলের প্রেক্ষাপট হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত খানা বর্ণিত, আন্না ওয়াহশিয়া লাম্মা কতালা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ভালো করে খেয়াল করবেন, মুসনাদ ইমামুল আযম কিতাবের মধ্যে রওয়ায়াতটা। আয়াতটা বলার আগে নবী বললেন কি, আসমানের জমিনের মধ্যে যা আছে সবচেয়ে আমি এই আয়াতটাকে ভালোবাসি। তো কি করে নাজিল হলো? আন্না ওয়াহশিয়া, ওয়াহশি তখন মুসলমান হননি, পরবর্তীতে সাহাবা হয়েছেন। এই ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হননি। সেই সময় লাম্মা কতালা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের প্রান্তরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে শহীদ করে দিয়েছিল। সুম্মা ওয়াকা ফি কলবিহিল ইসলাম, এরপরে কিছুদিন কেটে গেল, ওই অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরনা উহুদের প্রান্তরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। করার পরে কিছুদিন কেটে গেল, জোর করে নয়, কথা বুঝবেন। এই সামনের দিক ফিরতে হবে, পিছন দিক ফিরলে হবে না। ওয়াহশি কতল করেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে, জোর করে নয়। কিছুদিন ওই অবস্থায় কেটে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অন্তরের মধ্যে কলিজার মধ্যে ওনার ঈমান জেগে উঠেছে, ইসলামের উপরে একটু টান তৈরি হয়েছে। ওয়াকা ফিল কলবিহিল ইসলাম, ইসলামের উপরে একটু টান শুরু হয়েছে। এখনো মুসলমান হননি, একটু টান টান ভাব। ফাআরসালা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী পাকের দরবারে। এই পাঠানোর চাচা শহীদ করার পরে তার কাছে লোক পাঠাচ্ছে। চিন্তা করবেন আমার নবী কেমন নবী। পাঠানোর পরে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর কাছে যে ওই লোকটা যে বলল আন্নাহু কদ ওয়াকা ফি কলবিহিল ইসলাম, ওয়াহশির দিলের মধ্যে ইসলামের উপরে একটু টান শুরু হয়েছে। কদ সামিতুকা তাকুলু আনিল্লাহি তাআলা, আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আপনার কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আছে?
আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আপনার কাছে আছে, আল্লাহ পাক কি কিছু আপনার কাছে বলেছে, এই রকম কোনো কিছু আপনার কাছে আছে কিনা যে ওয়াসির মাফ হবে, এরকম কিছু আপনি বললে হবে না, আল্লাহর পক্ষ থেকে লাগবে। দেখেন ওয়াসির কাজটা আল্লাহর নবী বলে জিবরাইল সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে আগে একটি আয়াতে কারিমা নাজিল করেছিলেন। এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছিলেন আগেই। এই আয়াত আবার ওয়াসির মুখস্থ, কথা ভালো করে বুঝবেন। আয়াত ওয়াসির কি, আরবের মানুষ তো আয়াত মুখস্থ। আয়াতটা কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে আর কারোর শরীক করে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, এবং অন্যায় করে কাউকে আল্লাহর সাথে কারো শরীক করে না, অন্যায় করে কাউকে হত্যা করে না, এবং জিনা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন, যারা করবে তাদের বড় গুনাহগার হবে তারা। এই আয়াত ওয়াসির মুখস্থ, লোক পাঠিয়ে দিয়েছে। এই যে আয়াতটা বলবা যে আল্লাহর পক্ষ থেকে এই আয়াত আপনার কাছে আছে, যে এই পাপগুলা করলে অসুবিধা আছে, তো শুনে রেখে দেন। ফাইন্নি কদ ফাআলতুহুন্না, ওগো মায়ার নবী, আলামিন নবী, ওয়াসি বলে দিয়েছে যে সব কটা পাপ তো ওয়াসির মধ্যে আছে। বাঁচার কোনো রাস্তাও আল্লাহর কাছ থেকে আপনার কাছে থাকা লাগবে। সব কটা পাপ ওয়াসি করিয়েছে, এইবার তারপরে বাঁচার কোনো পথ আপনার কাছে আছে? আল্লাহর সাথে শরীকও করেছে, অন্যায় করে হত্যাও করেছে, আবার জিনাও করেছে। যে কটা আয়াতের মধ্যে যে কটা পাপের কথা বলা, ওয়াসি বলে দিয়েছে কদ ফাআলতুহুন্না, সব কটা আমার কমপ্লিট। নবীর সাহাবা কিন্তু পরে আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে যখন ওই লোকটা পৌঁছে যে আয়াতে কারিমা বলল, আর দেরি হলো না, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ার আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজিল করে দিলেন। ফানাজালা জিবরাইল, ওয়াসি আয়াত দিয়ে লোক পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ পাক জিবরাইল কি অন্য একটা আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, যাও যাও নবীকে বলে দাও ওয়াসির যেন এই মেসেজটা পাঠিয়ে দেয়, এই আয়াতটা জানায়া দেয়। কি আয়াত? জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ কুল্লাহু, আপনি ওয়াসিকে বলে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা সালিহান, আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি বলে দেন ওয়াসিকে। কি বলে দেব? যদি কেউ তওবা করে, মান তাবা, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমেলা আমালান সালিহা, আর নেক কাজ করে, তবে তার গুনাহগুলোকে আল্লাহ পরিবর্তন করে দেবে। লোকটা আয়াতটা নিয়ে আবার ওয়াসির কাছে চলে গেল। ওয়াসি নবী আমাকে আয়াত দিয়েছে। বলে কি আয়াত বলো? তো আয়াতে কারিমা হলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতটা তো বাংলা করা লাগে না, আরবি বোঝে ভালো ওয়াসি, আল্লাহ নবীর পরবর্তী সাহাবা, উনি আরবি বোঝেন ভালো। ওয়াসি বলে ও আয়াতে হবে না। কেন? ওখানে তো শর্ত লাগানো আছে, বিভিন্ন শর্ত, অত শর্তর মধ্যে আমি নেই। ও তাহলে আমি নেই, কারণ ওখানে লেখা আছে ওয়ালা, আমি তো নেকা আমলের কথা লেখা আছে, আমি নেকা আমল করতে পারবো কি পারবো না, আমার আমলটা নেকা আমল হবে কি হবে না, ওর গ্যারান্টি আমার ওয়াসির কাছে আমার নেই। চিন্তা করবেন, ইমানটা নিয়ে আনলাম, কিন্তু ওখানে শর্ত লাগিয়েছে আবার আমলে ছলে করতে হবে। আমি আমলে ছলে কি করে করবো? করতেও পারি না করতেও পারি, আমার ও শর্তের মধ্যে আমি নেই, ও আয়াতে হবে না। তুমি যাও আবার যেয়ে বলো ফাহাল ইনদাকা শাইউন আওসাউ মিন যালিকা, এর সেই ভালো কিছু আছে আপনার কাছে, আল্লাহ পাঠিয়েছে, সেই ভালো কিছু আছে, তাই তাকে তাই পাঠিয়ে দেন। ও আয়াতে আমি যাচ্ছি নবীর কাছ থেকে, ওতে আমি মুসলমান হব না, এর সেই ভালো কিছু লাগবে। চিন্তা করতে পারেন লোকটা কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করে দিয়েছেন। এরপরে যখন আল্লাহর নবী দয়ার নবী পাকের কাছে যে হাজির হয়ে গেছে,
আল্লাহ পাক আবার জিবরাইল আলাইহিস সালামকে নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে নাজিল করে দিলেন, ইয়া মুহাম্মদ তানজিলু জিবরাইলু বিহাযিহিল আয়াতে কারিমা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। এ ওয়াহশী তুমি শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শোনো এই আয়াতটা যে ওয়াহশীকে বলো, ফাকাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাআসা বিহা ইলা ওয়াহশী। এই আয়াতে কারিমা নিয়ে যখন পাঠিয়ে দেওয়া হলো ওয়াহশীর কাছে, ওয়াহশী তখন বললে, হ্যাঁ এইবার আয়াতটা আমার মুসলমান হওয়ার মতো আয়াত। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন, নিরাশ হয়ো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো বান্দাকে নিরাশ করি না। সব নিরাশ হওয়া, সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেই। আগের হাদিস শরীফের মধ্যে এই আয়াতে কারিমা লেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমান আর জমিনের মধ্যে যা আছে তার চেয়ে আপনি একটা আয়াত ভালোবাসেন। কোন আয়াত? নবী আমার বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতটা যদি এক পাশে রাখা হয় আর আসমান জমিনের মধ্যে যা আছে সবার এক পাশে রাখা হয়, নবী আমার বলেন আমি গোটা আসমান জমিনের সব ফেলে আল্লাহ পাকের এই আয়াতটাকে আমি নবী ভালোবাসি। সাহাবী একজন আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাকালা রাজুলুন ওয়া মিনাশ শিরকি, যদি শিরিক করে তখন কি হবে? নবী চুপচাপ বসে রয়েছেন। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে আমার চুপচাপ বসা রয়েছেন। সুম্মা ক্বালা ওমান আশরাকা, ওই লোকটা আবার ডেকে উঠলো, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না যদি শিরিক করে তাহলে কি হবে? নবী আবার চুপ করলেন। লোকটা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার যেই বলল, হুজুর বলেন না যদি লোকটা শিরিক করে তবে কি হবে? নবী ধমকি দিয়ে বললেন, ওমান আশরাকা, যদিও শিরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করলে আল্লাহ শিরিকের গুনাহ মাফ করে দিবেন। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মা আসলামা, ইসলাম কবুল করলেন। চাচার শহীদ করেছে, কার? চাচার, আপন চাচা, এবং খুব চাচার মহব্বতের কথা আজকে আর নয়। আরসালা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী কদ আসলামতু, এইবার আয়াতটা আমার পছন্দ হয়েছে, আগের আয়াত আমার জুত লাগেনি। ও আয়াতে শর্ত আছে, তওবা করতে হবে, আমল করতে হবে, তারপর আল্লাহ মাফ করবে। ও আয়াত আমি শুনি আমি মত দিতে পারবো না। আল্লাহর নবী, দয়ার নবীর কাছে আল্লাহ আয়াত, শেষের আয়াতটা নাজিল করে দিলেন। এই আয়াত যেই গেছে, ওয়াহশী বলতেছে, হ্যাঁ এবার বুঝতে পারেছি, লাইন ভালো। এই আয়াত যখন আল্লাহ নাজিল করেছেন, আমার কাছে আর কোনো চিন্তা নাই। মুসলমান হয় সংবাদ যখন গেল, এবার যখন ওয়াহশী আল্লাহর নবীর সামনে গেল, আল্লাহর নবী বললেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো ঠিকই, কিন্তু তোমার দেখলে আমার চাচার কথা মনে পড়ে। তুমি নিরাপদ থাকলে, তুমি আজকের থেকে নিরাপদ, তোমার জান নিরাপদ, তোমার মাল নিরাপদ। ও ওয়াহশী তুমি শোনো। নবী কেমন নবী! কাবা ঘরের চাবি ছিল একজনের, বিদায় হজের পরে নবী কাবা ঘরের চাবিটা হাতে পেয়ে গেলেন, আবার যার কাছে ছিল তার কাছে ফিরাইয়া দিলেন। এর নাম নবী, এটা নবী। মক্কা বিজয়ের দিন নবীজি একটা আয়াত বললেন, শোনো, আমার আগের ভাই ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ, আর যে কয় ভাই মিলে গর্তের মধ্যে ফেলিয়েছে সে কজন তো তার কাছে চলে গেছে। তা তিনি একটি আয়াত বলেছিলেন। তো শোনো শোনো, আমি বলছি এমন একটি আয়াত বলার আগে নবী বলতেছেন, আমি এমন একটি আয়াত তোমাদের, এমন একটি কথা বলবো যে কথাটা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন। কি আয়াত? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকেতে তোমরা সবাই মুক্ত। সব তো ভয়েতে ঘরের মধ্যে, সব তো ভয় থেকে মধ্যেই, ঘরের মধ্যেই। উনি কি বললেন? সবাই মুক্ত। অনেকে বলে পাওয়া যায়, যায় না, জয়ীব সয়ীব অত শেষ নেই, মানে একতলাপের তো শেষ নেই। বুড়ির বোঝার গল্প আমরা জানি যে আল্লাহর নবী ভয়েতে কোথায় যাবে, তো এই আলামিন জয়লাভ করেছে, চলে যাবে সবাই, তো আমি চলে যাচ্ছি। নবীর মুসলমান পরিচয় দিলি মুসলমানের মতো হওয়া লাগবে, মুমিন পরিচয় দিলি মুমিনের মতো হওয়া লাগবে। হ্যাঁ, কি বললেন নবীজি? বললেন, ওয়াহশী তুমি আমার ঠিক সামনাসামনি একটু কম আসবা, তোমার দেখলি আমার চাচার কথা একটু মনে পড়ে, তোমার চিন্তা নেই, তুমি নিরাপদ, আজকের থেকে মুক্ত। তা এখন বিষয়টা হলো,
ঘোষণা নবী দিলেন কি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের তে সবাই মুক্ত। বিষয়টা ব্রেনের মধ্যে ঢুকানো দরকার। মুসলমান কাকে বলে? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি, তেলাওয়াত না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার হাত আমার হাত, আপনার আমার জবান দ্বারা যদি কেউ নিরাপদ থাকে। কয় হুজুর আমার একটা শর্ট ড্রেস, আমি কি করব? ইসলামে ফতোয়া আছে, একটা শর্ট দিলে একটা শর্ট দেওয়া জায়েজ আছে, কিন্তু মাফ করে দেওয়া উত্তম। কি করবেন দেখেন, একটা শর্ট দিলে একটা শর্ট দেওয়া জায়েজ, কিন্তু মাফ করে দেওয়া কি উত্তম। ইসলামে বিধান আছে, আপনি আপনার হাতে। কিন্তু চিন্তা করবেন, একটা শিক্ষা নেওয়া উচিত যে সব ক্ষমতাওয়ালাকে, ওরা দুই চারজন আল্লাহ বললি তো বুঝতে হবে, তাহলে আপনার মধ্যে কিছু ক্ষমতা আছে। সব ক্ষমতাওয়ালাকে, এইবার একটু জুত হয়ে গেছে, একটু জুত করে না বললি তো হবে না, কথা তো ক্লিয়ার বলতে হবে। এই জন্য সবচেয়ে বড় কথা যেটা আমি বলি, আব্রাহাম লিঙ্কনের সূত্র দিয়ে, কার? আব্রাহাম লিঙ্কনের সূত্র দিয়ে গোটা জমিনে কোনোদিন শান্তি আসেনি, কোনোদিন আসবেও না। এটা হইল ফাইনাল সূত্র। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আব্রাহাম লিঙ্কনের এই অনইসলামিক গণতান্ত্রিক সূত্র দিয়ে পৃথিবীর ইতিহাসে কোনোদিন আসেনি। আর ভবিষ্যৎবাণী শুনি রেখে দেন, তাই আপনি আমার যা বলেন তা বলেন, ভবিষ্যৎবাণী দিতেছে কিয়ামত পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের সূত্র দিয়ে কল্যাণ আসবে না, আসবে না, আসবে না, বাস ক্লিয়ার। এজন্য সব ক্ষমতাওয়ালাকে আল্লাহ। চিন্তা করতে হবে, আজকে আছে কালকে নেই, তো আগেও করেছি। ক্ষমতার বলে, পাওয়ারের বলে, শক্তির বলে, কলমের বলে, লোকের বলে, দলের বলে, হেলোর বলে, যে যা করবা। এই ওয়াজকে আমি একবার করিনি, মনে হয় গোটা 50 বার পার হয়ে গেছে, ইউটিউবের মধ্যে আছে। তো যাই হোক, সাবধান। পরিচয় দেবেন মুসলমান, পরিচয় দেবেন মোমেন, তো কাজ থাকবে ইসলামওয়ালার মতন, কাজ থাকবে মোমেন ইসলামের। আপনার আমার হাত দ্বারা যেন নিরাপদ থাকে অপরে। সবচেয়ে ভালো একটি প্রশংসা আমি আগের দিন, মানে প্রশাসনিক কোন আর্মির কোন অফিসার বলেছেন যে বাংলাদেশের মধ্যে একটা উপজেলা কালীগঞ্জে পাইছি যার মধ্যে একটা ইট ফেলি মারিনি কেউ। কালীগঞ্জের অনেকগুলো যুবক ছিল, আমাকে বাবু ভাই সিঁড়ি দিলে, ওরা দেখলাম আমি বসে রয়েছে থানার সামনে, ওরা যে কোনোভাবে হোক থানায় একটা কি ইট পড়েনি। এটা কিন্তু আপনি সহজ মনে করবেন না, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম হওয়ার জন্য বড় টুপিওয়ালা দাড়িওয়ালা লাগে না। টুপিওয়ালা দাড়িওয়ালার কাজ কি না সেটা আমি ওটা বিষয় আলাদা, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা লাগে না। ওই যে কাজটা, এই কাজটা যে একটা ইটও একটাই ব্যতিক্রম থানা দেখলাম যেখানে কি পড়েনি, ইট পড়েনি। সহজ মনে করবেন না বিষয়টা, যে বাংলাদেশের সব জায়গায় পরিস্থিতি, এখানে পড়াটাই অস্বাভাবিক ছিল না, তা পড়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু পড়েনি। এটা বলিছে আর কি, আমি পড়িস কিনা পড়িস তা আমি জানি না, এইটা আর কি আমি শুনিছি আর কি। এবং ওরা খুব, আমি দেখেছি সব, যতবার গেছি আমি ওই বাবুভাই সিরিজ ওরা কয়েকজন দেখলাম, ওই বসি ওরা ওই একদম মানে পুরো সকালেও দেখেছি, সন্ধ্যেও দেখেছি, তো সবসময় বসে রয়েছে সামনে। যাই হোক, যেভাবে হোক, এই যে জিনিসটা, কিন্তু যারা বাবা এই সুযোগে, আমি একটু আগে কি বললাম, একটা শর্ট দিয়েছো, তুমি একটা শর্ট দিলে নাই বৈধ হইল, কিন্তু তুমি যে একজনের ঘরের থেকে দুটো বস্তা বের করে নিয়ে যাচ্ছ, তোমার বস্তা সে নেছে, তো ভালো করে চিন্তা করবা, খেলা লেগে যাবে। বলো, এ দুনিয়ার কেউ খেলা করুক আর না করুক, ফাইল বলো কেরামান কাতিবিনের কাছে আছে, ওই এ দলেরও ফাইল আছে, ও দলেরও ফাইল আছে, ফাইল বলো আছে। তুমি যে বাবা এই যে বস্তা একটা নিলে টেনি, কুড়ুর বস্তা হোক আর চালের বস্তা টেনে নিলে, কি তোমার যে করিনি সুযোগ পেয়েছে ঘাস করে মেরে দিলে, তুমি সুযোগ পেয়েছে আবার টুসকুনি দিয়ে দিলে, তোমার কিছু বলিনি, তুমি একটু বলিয়ে দিলে। বাদাই দেওয়া মাল কিন্তু বেশি এখন, সুবিধাবাদী মাল। আর কিছু মাল আছে এদিকেও খেলে ওদিকেও খেলে, এ দুপৈতি মাল আর এক মাল, বুঝতে পেরেছি, আর এক মাল। খবরদার, সব জিনিসের আগে কি নবী, সাহাবা এবং আউলিয়া কেরামের আদর্শ ভিতরে ঢুকানো লাগবে। আপনার রাগ থাকবে, হিংসা থাকবে, একটু একই বললাম, রাগ থাকবে, হিংসা থাকবে, সরিয়ে দিয়ে আল্লাহর নবী কসম দিয়ে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীর প্রাণ যাই আল্লাহর হাতে, আমি নবী সে আল্লাহর কসম দিয়ে বলতেছি। নবী তো আপনার কসম দেওয়া লাগে না, তবে সেই আল্লাহর কসম দিয়ে বলতেছি, মোমেন যদি হতে চাও, নিজের জন্য যা ভালোবাসো, অপরের জন্য তাই ভালোবাসতে পারলে তুমি মোমেন, নতুবা মোমেন না। এটাও সংজ্ঞা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম অনুযায়ী
আপনাকে আমি বলিনি যে আপনার মাতৃ ঘরে ঢুকলে আমি ঘরে ঢুকে বসে থাকবেন, আপনি একটা শট দিতে পারবেন না, তা আমি বলিনি। কিন্তু ইসলাম অনুযায়ী অতিরিক্ত এক জাররা করবেন তা আপনার কিন্তু এটা আজকে একটু বেশি করলেন, দেখবেন ইতিহাস থেকে তো শিক্ষা নেয় না। এটা কতবার বলেছি, আল মুতাবিরাতু তারিখিয়া আন্নাল ইনসান লা ইয়াতাবিরু বিত তারিখ। ইতিহাসের একটা শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সবার মরণই এক জায়গায়। একটা দলকে পিছাতে হবে, একটা গ্রুপকে পিছাতে হবে। আল্লাহর নবী কি বললেন, তোমাদের এই খবরটা কি? তা আউস আর খাজরাজ গোত্র, তোমাদের খবরটা কি? আমাকে মেরিল, তা আমরা ওকে মারি। বলে তোমাদের একজনকে এটা বন্ধ করা লাগবে। না হুজুর, আমাদের আব্বা বলি গেছে, আমার দাদার ফোন করিল, ওর ছাড়লি হবে না হুজুর। বলে শোনো, যদি মুসলমান হতে চাও তোমাকে এটা বাদ দেওয়া লাগবে। না মেরিছে তো, আমি নবী বলছি তো মেরিছে ঠিকই, কিন্তু একজন স্টপ করা লাগবে, না করলে তো থামবে না। যা হয়ে গেছে গেছে বাবা, স্টপ করে দিয়ে ওই যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আবার আইস ক্ষমতার সব ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। এই চিন্তা আমাদের দিলের মধ্যে পাঠান। আল্লাহ পাকের নবী পথে, আল্লাহর নবী পাকের পথে, হাক্কানি আউলিয়াকের পথে আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুন্নাত পড়ি।